আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 17 অক্টোবর 2025 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও আজকের ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার ঘূর্ণিঝড় মন্থা ও টানা ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। 24 ঘন্টার মধ্যে সারা দেশের আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের একাধিক স্থানে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। অন্যদিকে অবশেষে বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো শক্তিশালী নিম্নচাপ, রূপান্তরিত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থায়। উপকূলে আঘাত হানতে পারে 25 থেকে 28 অক্টোবরের মধ্যে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা উপগ্রহ রাডার থেকে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, পরবর্তী 12 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই আপডেট আমরা একটু লক্ষ্য রাখব। তো প্রিয় দর্শক, এখন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এই অঞ্চলগুলোর ওপর দিয়ে আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। পরবর্তী 12 ঘন্টার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অপরদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে সমুদ্র অঞ্চলে তৈরি হয়েছে শক্তিশালী গভীর সঞ্চালনশীল মেঘমালা, সেগুলো প্রবেশ করছে। আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, এদিকে থানচি, আলীকদম, এদিকে চট্টগ্রাম থেকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, ফেনী, নোয়াখালীর বিভিন্ন জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 2 অঞ্চলে ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের কলাপাড়া, লালমোহন অঞ্চলগুলোর ওপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আজ রাতের মধ্যে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এবার আসছি ঘূর্ণিঝড় মন্থার আপডেটে। প্রিয় দর্শক, অবশেষে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের বুকে তৈরি হতেই যাচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে বলে যাচ্ছিলাম যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আজকের উপগ্রহ রাডার যে পরিস্থিতি তুলে ধরেছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 25 তারিখ নাগাদ বা 24 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ। এর পরবর্তী সময়ে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান করতে পারে এবং আস্তে আস্তে এর শক্তিমত্তা অনেকটাই বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে। এবং প্রিয় দর্শক, 26 থেকে 28 বা 29 তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। এই নামটি দিয়েছে থাইল্যান্ড। তবে প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি ঠিক কোন অঞ্চলে আঘাত হানতে পারে এখনই সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। আগামী 20 অক্টোবরের পর বলা যাবে ঠিক ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত হানতে পারে এবং এর গতিবেগ কত থাকতে পারে, কেমন ক্ষয়ক্ষতি হতে পারে, সেটি আগামী 20 বা 22 অক্টোবরের মধ্যে বলা যেতে পারে। প্রিয় দর্শক, এদিকে সারা দেশে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে তীব্র ভ্যাপসা গরম। আগামী 20 অক্টোবরের পর সারা দেশে তীব্র তাপপ্রবাহের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বঙ্গোপসাগরের বুকে একটি সিস্টেম তৈরি হতে যাচ্ছে এবং দেশের মধ্যে জলীয় বাষ্প প্রবেশ করতে অনেকটাই বাধাগ্রস্ত হবে, এজন্য কিন্তু তাপমাত্রা পরিস্থিতি আরও তীব্রতর হয়ে যেতে পারে 20 তারিখের পর। তো দর্শক, এবার আসলাম শুক্রবার 17 অক্টোবর কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সেই খবরে। সকালের পর হতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তবে প্রিয় দর্শক, দুপুরের পর হতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। সবচেয়ে ভারী মেঘ দেখা দিতে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে। চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, বাহারছড়া থেকে শুরু করে এদিকে নাইখংছড়ি, এরপর থানচি, চকরিয়া, কুতুবদিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে, রাঙ্গামাটির ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনই পূর্বাভাস উঠে আসছে এই মুহূর্তে রাডার থেকে। এছাড়াও ঢাকা বিভাগেরও 2 অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে। এছাড়া দেশের অন্যান্য বিভাগগুলোতে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কতা সংকেত দেখা যাচ্ছে না। প্রত্যেকটা জেলাতে তীব্র ভ্যাপসা গরম আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 18 ও 19 তারিখ খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে।
তো প্রিয় দর্শক, আগামী 18 ও 19 এবং 20 অক্টোবর দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, এদিকে খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা সংকেত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোতে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও 25 তারিখের পর বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি দেশের দিকে আঘাত হানলে অনেকটাই বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট।